নজর রাখবো পরবর্তী সংবাদে। গত বৃহস্পতিবার রাতে বিদ্যুতের ছোবলে প্রাণ কেড়ে নিয়েছিল এক যুবকের। পূর্ণেন্দু বিকাশ দত্তের প্রাণ কেড়ে নিয়েছিল বিদ্যুৎ এবং কার্যত এই ক্ষেত্রে আজ সংশ্লিষ্ট পরিবারকে সমবেদনা জানান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। কার্যত আজ দুপুরবেলায় রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ সাবরুম নগর পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের আনন্দপাড়ার বাসিন্দা শিবু রঞ্জন দত্তের বাড়িতে এসে মৃত পূর্ণেন্দু বিকাশ দত্ত ওরফে বিল্টুর পরিবারের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান। মন্ত্রী রতনলাল নাথ বলেন, মৃত বিল্টুর বাড়িতে আসার পর হঠাৎ সাবরুম লোকজনদের সাথে বিভিন্ন প্রশ্নের মুখে তিনি পড়েন এবং সাবরুম থেকে বহিরাজ্যের বেসরকারি সংস্থা ফিডকো নামক বিদ্যুৎ পরিষেবা নিয়ে কার্যত মূলত পূর্ণেন্দু বিকাশ দত্তের পরিবারের লোকজনদের সাথে কথাবার্তা বলার পর দুর্ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষ করে তিনি এবং দুর্ঘটনাস্থানে মন্ত্রী রতনলাল নাথ সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বীকার করলেন যে ফিডকোর পরিষেবা একেবারেই তলানিতে এবং তিনি আরও জানিয়েছেন যে সাবরুম মহকুমা হাসপাতালে আর বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে না। এরপর তিনি চলে যান মনুবাজার স্কুল চৌমুহনী এলাকায় ফিডকো অফিসে। কি বলছেন তিনি শুনুন। সাবরুমে এসেছি। সাবরুমে গত পরশুদিন রাত্রে অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক একটা ঘটনা ঘটেছে। ইয়াং ছেলে, ইঞ্জিনিয়ার এবং স্বাস্থ্য দপ্তরের রাজ্যের মেইন জায়গাতে ওনার পোস্টিং। যেহেতু শনি রবিবার ছুটি, এই জন্য ছুটিতে এসেছিল। এখানে এসে বাড়ি যাওয়ার পথে, টাউন থেকে বাড়ি যাওয়ার পথে এখানে যে বিদ্যুতের তার, সেটা বৃষ্টি সামান্য হয়েছিল কিন্তু তারটা ছিঁড়ে যায়। ছিঁড়ে যাওয়ার পরে পরবর্তী সময় এই তারটাতে কারেন্ট আছে না না আছে এটা কোয়েরি না করেই বন্ধ হয়েছে, আবার চালু করেছে, বন্ধ হয়েছে, চালু করেছে। এই যে গ্যাপ, এই গ্যাপের সময় কারেন্টটা চালু অবস্থায় তারটা ছিঁড়ে রয়েছে। এর ফলে এখানে একটা দুর্ঘটনা ঘটেছে এবং সাথে সাথেই প্রায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে বলা যায়। যদিও হাসপাতালে নিয়েছে, কিন্তু আমার মনে হয় ঘটনাস্থলে গেছে, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করেছে। এটা অত্যন্ত বেদনাদায়ক, অত্যন্ত দুঃখজনক। এবং কালকে আমি দেখার পরে আজকে সকালে এসেছি। এখানে আমাদের দুই বিধায়ক এবং আমাদের ভারতীয় জনতা পার্টির যিনি ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ওনাকে সহ এবং আমাদের এমডি সহ ফিডকোর লোকসহ এখানে এসেছি। ওদের বাড়িতে গেছি সমবেদনা জানানোর জন্য। এটা যার ছেলে গেছে সে বুঝতে পারে কত কষ্ট। তবুও তাদের পাশে গেছি। তাদের কি কি করা উচিত, আমি ছেলে ফেরত দিতে পারবো না, কি কি করা উচিত এটা তাদের একটু অ্যাডভাইস দিলাম। প্লাস এই ঘটনায় আমাদের দপ্তর, মনে রাখবেন ফিডকো একটা প্রাইভেট সংস্থা এবং টিএসএসিএল একটা নিগম, আর পাওয়ার ডিপার্টমেন্ট আলাদা জিনিস। তো আমরা একটা পৃথকভাবে তদন্ত করছি ইলেকট্রিক্যাল ইন্সপেক্টরের মাধ্যমে, একদম নিরপেক্ষ তদন্ত করে হু ইজ দ্য রেসপন্সিবল, কার অবহেলার কারণে, ওই সময় ডিউটি কে ছিল, কার দরকার ছিল এটা ঠিক দেখা। এটা দেখে যাতে তাকে চিহ্নিত করা যায় এবং তার ব্যাপারে প্রয়োজনীয় আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিন্তা করছি। এটার পাশাপাশি ওদেরকে বলছি, পরিবারের লোক আজকে বলা উচিত না, তবু বলতে হয়েছে যে তারাও একটা কম্পেনসেশন ক্লেম এবং থানাতে পিটিশন দেওয়া উচিত। আপনারা শুনলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। কার্যত ময়নাতদন্তের পর তার মৃতদেহ তুলে দেওয়া হয়েছে পরিবার পরিজনদের হাতে এবং এই নিয়ে ইতিমধ্যেই শোক জ্ঞাপন করেছেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ। পাশাপাশি গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে বলে পরিবারকে আশ্বাস দিয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।